মর্নিং। আজ তোমাদের আমি কস্ট অ্যাকাউন্টিং সি চ্যাপ্টারটির ইন্ট্রোডাকশন করাবো। অ্যাকচুয়ালি কস্ট অ্যাকাউন্টেন্সি হচ্ছে একটি ডাইনামিক ফিল্ড অফ অ্যাকাউন্টিং। ক্লাস 12 বা 11 যদি তোমরা করে থাকো, সেখানেও তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু এটা ছিল, সিবিএসই আইসিএসসি বোর্ডে, আইএসসি বোর্ডে এগুলো নেই। Now, how the cost accountancy differ from normal accounting? কেন এই স্পেশালাইজড ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং এলো? In every field, we need specialization. একটি হার্টের প্রবলেম হলে আমরা হার্টের ডাক্তারের কাছে যাই। যদি লাংস রিলেটেড যদি প্রবলেম যদি হয়, আমরা যাই তো পালমোনারি। দ্যাটস ওয়াই এখানেও কিন্তু there are several branches of accounting. তার মধ্যে কস্ট অ্যাকাউন্টিং কিন্তু একটা another part. এই চ্যাপ্টারটি বা এই সাবজেক্টটি শুরু করার আগে আমাদের কয়েকটি টার্ম জানতে হবে, যেমন কস্ট, সেকেন্ড costing, third one cost accounting, are cost accountants. আমরা বলে দিই কস্টিং করতে যাচ্ছি, বাট দেয়ার আর সাম ডিফারেন্সেস অ্যামং অল দিস টার্মস। কস্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে পার্থক্য রয়েছে। সিমিলারলি কস্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টেন্সির মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। প্রথমে আমি শুরু করছি কস্ট দিয়ে। কস্ট বলতে বোঝাচ্ছে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করার জন্য যেই খরচটি করা হয়। তাহলে কি কি খরচ আমরা করি? জেনারেলি আমাদের তিনটে খরচ করা হয়। এক হচ্ছে মেটেরিয়াল কস্ট, সেকেন্ড ওয়ান লেবার কস্ট, and third one is the other expenses. আমি ধরে নিলাম, আমি এখন স্পেশালাইজড টার্ম ইউজ করছি না, আদার এক্সপেন্সেস। তাহলে এই তিনটে নিয়ে কিন্তু একটা প্রোডাক্ট বা সার্ভিসেসের টোটাল খরচ হয়। কেনই বা আমরা একটা প্রোডাক্ট বা সার্ভিসেসের কস্ট ডিটারমাইন করব? ধরো আমরা একটা ইউজ অ্যান্ড থ্রো বল পেন যদি করি,
আমার কম্পিটিটর সেই পেনটি মার্কেটে 2.5 টাকা করে বিক্রি করছে, ধরো তার মধ্যে তার প্রফিট 20%, তাহলে কস্ট 2 টাকা। তাহলে উই নো দ্য কস্ট অফ আওয়ার কম্পিটিটর। তাহলে আমাদের কি প্রয়োজন? একটা স্পেশালাইজড লোক রাখার জন্য, কস্ট ডিটারমাইন করার জন্য কোনো প্রয়োজন নেই। কিন্তু শুধুমাত্র কস্ট নির্ধারণ করাই কিন্তু আমাদের মেন অবজেক্টিভ নয়। ধরো আমরা একটা পেন তৈরি করছি, আমরা হচ্ছে ধরো এক্স লিমিটেড, আর আমাদের কম্পিটিটর ধরো সি লিমিটেড। মেটেরিয়াল কস্ট ধরো আমরা সেই প্রোডাক্টটি তৈরি করার জন্য 6 টাকা ব্যবহার করলাম। লেবার কস্ট আমাদের লাগলো 4 টাকা, আর এক্সপেন্সেস আমার লাগলো 2 টাকা। Then our total cost is 6 4 10 2 12 টাকা। This is our total cost. এবং ধরো এটা আমি বিক্রি করছি সেলিং প্রাইস 14 rupees, 14 টাকায়। Then our profit is 2 টাকা। Now the same product is produced by our competitor C Limited. তাদের মেটেরিয়াল কস্ট ধরো 5 টাকা, লেবার বাবদ 4 টাকা, and expenses is 3 rupees. In that case, their total cost is 54912. তারাও মার্কেটে 14 টাকায় বিক্রি করছে, তার 2 টাকা প্রফিট। তাহলে তাদের টোটাল কস্ট 12 টাকা, আমারও টোটাল কস্ট 12 টাকা। আমাদের প্রফিট 2 টাকা, ওদের প্রফিটও 2 টাকা। They are also selling the product as 14, we are selling the same product as 14. তাহলে কোনো ডিফারেন্স নেই। কি দরকার? But if we analyze this data, আমরা দেখতে পাচ্ছি যে in case of material we are incurring extra amount. তারা 5 টাকা খরচা করছে, আমরা 6 টাকা খরচা করছি। In other costs, labor cost বা expenses ক্ষেত্রে we are beneficial to them. লেবার কস্ট আমাদের 4 টাকা, ওদের 4 টাকা, কিন্তু এক্সপেন্সেস ওরা 3 টাকা করছে, আমরা 2 টাকা করছি। That means we have a further scope to reduce our material cost. আমরা এই জায়গায় কনসেন্ট্রেট করে যদি মেটেরিয়াল কস্টটা 5 টাকায় যদি করে নিয়ে আসতে পারি, তাহলে কি দাঁড়াবে? We can produce the product at 11 rupees. আর যদি আমি 14 টাকাতেই বিক্রি যদি করি, in that case our profit will be increased by ₹1. 1 টাকা বেড়ে যাবে, 1 টাকা করে প্রফিট বেড়ে যাবে। বা আমি আরেকটা জিনিস করতে পারি যে আমরা এই সেলিং প্রাইসটাকে 14 টাকা জায়গায় যদি 13 টাকা যদি করে দিই, আমার প্রফিট যা ছিল তাই থাকবে, 2 টাকা করে। কিন্তু যদি আমি সেম প্রোডাক্ট
13 টাকায় যদি দিই, লোকে আমার প্রোডাক্টটাই কিনবে, মার্কেটটা আমার এক্সপ্যান্ড করে যাবে। তা দুটো জিনিস আমরা দেখলাম। One, there is a scope for cost reduction. কস্টটাকে আমরা রিডিউস করতে পারি। তা দিস ইজ দ্য কনসেপ্ট অফ কস্ট। এবার আসছি আমরা কস্টিং। সেকেন্ড টার্ম ইজ দ্য কস্টিং। তোমাদের হয়তো ধারণা রয়েছে সবই এক, কস্টিং, কস্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টেন্সি, বাট সেটা ঠিক নয়। না, হোয়াট ইজ কস্টিং? কস্টিং জিনিসটা কি? It is the method to calculate cost. কস্ট ক্যালকুলেশন করার পদ্ধতি, এই যে কস্ট আমরা এখানে কি করছি, কস্ট ক্যালকুলেট করব। কি পদ্ধতিতে, কিভাবে কস্ট ক্যালকুলেট করা হয়, সেটা হচ্ছে তোমার কস্টিং। যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসেসের কস্ট ক্যালকুলেশন করার, কস্ট অ্যাসার্টেনমেন্ট করার পদ্ধতিটাকে আমরা বলবো কস্টিং। এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এক এক ধরনের পদ্ধতি ফলো করি। যদি একটি কন্ট্রাক্ট যদি হয়, we will follow contract costing. জবের ক্ষেত্রে জব কস্টিং, প্রসেসের ক্ষেত্রে প্রসেস কস্টিং, ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা সার্ভিস কস্টিং ব্যবহার করি। তাহলে there are several methods for ascertaining cost. Now is it clear what is cost and costing? এবার আসছি আমরা কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং জিনিসটা কি? তোমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করেছো। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি করতে? ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন গুলো রেকর্ড করতে। ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন গুলো রেকর্ড করা হতো, জার্নাল করা হতো, লেজার করা হতো, ট্রায়াল ব্যালেন্স করা হতো, ব্যালেন্স শিট করা হতো। ইন কেস অফ কস্ট অ্যাকাউন্টিং অলসো, কস্ট নির্ধারণ করার আগে we should record the information গুলো রেকর্ড করব। তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর কি? মেথড অফ রেকর্ডিং ট্রানজ্যাকশন, মেথড অফ recording transactions. এখানেও কিন্তু আমরা জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স
ব্যালেন্স শিট তৈরি করা। তাহলে তিনটে আইটেম, কস্ট, সেকেন্ড ওয়ান ইজ দ্য কস্টিং, যেখানে মেথড গুলো বলা হচ্ছে আমরা কস্ট কিভাবে অ্যাসার্টেন করব, কস্ট অ্যাকাউন্টিং এ রেকর্ডিং করা। যদি আমরা কস্ট ডেটাগুলো যদি রেকর্ড না করি, ইনফরমেশনগুলো যদি রেকর্ড না করি, আমরা কি যে কোনো জিনিসের কস্টিং কি করতে পারবো না। And the next term is the cost accountancy. Cost accountancy. এটা কি? এই যে তোমরা ডেটাগুলো রেকর্ড করছো, ট্রানজ্যাকশন গুলো রেকর্ড করছো, কিভাবে রেকর্ড করো? কিছু নিয়ম থাকবে, কিছু প্রিন্সিপালস থাকবে, প্রসেস থাকবে। তাহলে প্রিন্সিপাল অ্যান্ড প্রসিডিওরস for recording transactions. In a nutshell যদি বলি, কস্ট অ্যাকাউন্টেন্সি হচ্ছে তোমার কস্টিং প্লাস কস্ট অ্যাকাউন্টিং। এই দুটো জিনিস মিলে আমার